ব্যাপারটা কি? টাকা পয়সা পেয়ে এবার ঘুরু ঘুরু শুরু? কাকে বলছি, কি বলছি, সমস্ত কথাই আজকে আমি শেয়ার করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে চলো আমরা ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলকে। তো চলো বন্ধুরা, আজকে আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে যে বিষয়টির ওপরে তোমাদের সাথে আমি কথা বলতে চললাম, সেটা কিন্তু আর কিচ্ছু না, সেটা কিন্তু হচ্ছে সেই সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনা এতদিন নাড়া দিচ্ছিল সমস্ত দেশবাসীকে। কি ঘটনা? না, পলাশ সাহা এবং সুস্মিতা সাহার প্রেম কাহিনী। এবার পলাশ সাহা এবং সুস্মিতা সাহার প্রেম কাহিনীটা ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে এবং কিভাবে সেটা এখন আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে, সেটা জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই সুস্মিতা কিন্তু বেড়াতে ঘুরতে খুব ভালোবাসতো এবং এখনো ভালোবাসে, এবং সে কিন্তু সেই ভালোবাসাটা এতটাই, মানে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ভালোবাসা, এগুলো ভীষণ ভালো লাগতো তার। এবং সেটা কার সাথে যেতে সে পছন্দ করতো জানো? তার অনলি ফর ওয়ান, তার হাজবেন্ডের সাথে যেতে পছন্দ করতো। আর সেখানে গিয়ে গিয়ে বিভিন্ন রকমের স্মৃতি তৈরি করা, বিভিন্ন রকমের আনন্দ উপভোগ করা, এইগুলোই ছিল তাদের কর্মকাণ্ড। কিন্তু সেই কর্মকাণ্ডে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল কে? না, সেই কর্মকাণ্ডে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তার শাশুড়ি মা, একমাত্র শাশুড়ি মা। সে এই সুস্মিতার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছিল। তার তো আরো দুখানা বউ ছিল, তাদের জীবন তো এত দুর্বিষহ করে তুলতে পারেনি। ইনফ্যাক্ট মেজ বউটার এইরকম তো করতে পারেনি, কারণ মেজ বউ যে বিয়ের সময় এক কাঁড়ি কাঁড়ি টাকা তুলে দিয়েছে তার শাশুড়ির হাতে, সেই জন্য। বুঝতে পেরেছো বন্ধুরা? আর এই মেজ বৌদির কথা আর আমার মুখ দিয়ে খুলিও না। কোনোদিন যদি তোমাদের সামনে এর গুণগান তুলে ধরি না, তাহলে তোমরা বুঝতে পারবে যে এ ভেতরে ভেতরে কি জিনিস। তো ছাড়ো ওর বিষয়টা, এখন ছাড়ো, আমরা যে টপিকের ওপরে আছি সেই টপিকের ওপরে আমরা আলোচ্য বিষয়টাকে রেখে দিই। হ্যাঁ গো, এই যে পলাশ সাহার বউ সুস্মিতা সাহা এতগুলো টাকা পেল, এতগুলো টাকা নিয়ে সে কি করবে, কি করবে না, এই নিয়ে কিন্তু সকল দর্শকের মাথায় কিন্তু প্রচুর চিন্তা চলছে। তো এই মতো অবস্থায় সে ঠিক করেছে, সুস্মিতা সাহা একটা বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। এত টাকা নিয়ে সে কি করবে না করবে, সে প্রথমত একটা কথাই চিন্তা করলো যে, এবং তার মা বাবার সম্মতিতে, যে এখন তো পরিস্থিতি খুবই খারাপ, সে একটা স্ট্রমার মধ্যে দিয়ে চললো, এখনো অবধি চললো। তাকে যদি এই মুহূর্তে পড়াশোনাটা শুরু করতে বলা হয়, তাহলে হয়তো পড়াশোনাটা হবে, কিন্তু পড়াশোনায় মন দিয়ে পড়াশোনাটা হবে না। তার জন্য কি দরকার? তার একটু রিল্যাক্সমেন্টের দরকার। কিন্তু সেই রিল্যাক্সমেন্টটা করবে কিভাবে? টাকা এসে বা ফুর্তি ভাবে ওরাও এইভাবে তোমরা ভাবছো তো, আর পাঁচজন যেভাবে করে, কিন্তু না, এখানেই হচ্ছে মানে পুরো 360 ডিগ্রি খেলাটা এখানেই ঘুরে গেছে। সে ঘুরতে তো যাবেই, মা বাবাকে কনভিন্স করে ফেলেছে সে ঘুরতে যাবে বলে। এবং সে মা বাবাকে কি বলেছে জানো? সে মা বাবাকে বলেছে যে, আর তো আমার কাছে পলাশ সাহা নেই। তো পলাশ সাহার সাথে সুস্মিতা যেখানে যেখানে বেড়াতে গিয়েছিল, ঠিক সেখানে সেখানে সে তার মা বাবার সাথে ঘুরতে যেতে চায়, সেই মাটিগুলোকে স্পর্শ করতে চায়। সেই যে ঘরে গিয়েছিল হোটেলে, সেই ঘরটার প্রত্যেকটা দেওয়ালকে স্পর্শ করতে চায়। সে প্রত্যেকটা অংশ, মানে কি বলবো, ধুলিকণাকে স্পর্শ করতে চায়। যেখানে যেখানে সে মানে পলাশ সাহার সাথে সুস্মিতা সাহা বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে, তার
নিজের বাড়িতে তো মানে শ্বশুর বাড়িতে তো তার স্থান হলো না বা স্থান দিল না তার শাশুড়ি মা। সেই জন্য সে চেয়েছে যেখানে যেখানে সে বেড়াতে গিয়েছিল, যেখানে যেখানে সে ঘুরতে গিয়েছিল, অন্তত পক্ষে একবার হলেও সে এই টাকাগুলো দিয়ে প্রথমত সেই সমস্ত জায়গায় গিয়ে পলাশ সাহাকে অনুভব করতে চায়। সারা জীবনে তো আর কোনো দিনই পাবে না, সে একবারের জন্য হলেও ভালো করে অনুভব করতে চায়। কারণ কি জানো, মেয়েটার ভেতরের ক্ষেতটা কি জানো, যে তার সাথে তো অনেক কিছু কথা বলার ছিল, তাকে অনেক কিছু জানানোর ছিল, কিন্তু হঠাৎ করে কাউকে কিছু না বলে এইভাবে চলে যাওয়া, মানে কোনো প্ল্যান প্রিপেয়ার কোনো কিছু ছাড়াই, মানে সুস্মিতা সাহা কোনোভাবে আন্দাজই করতে পারেনি যে এই তার স্বামী এরকম কাণ্ড ঘটিয়ে দিতে পারে। কিন্তু তার শাশুড়ি মা অর্থাৎ পলাশ সাহার নিজের মা তো বুঝতো সব, বুঝে শুনে ছেলেটাকে আগুনের মধ্যে ঠেলে দিল। নিজের বক্ষটা শান্তি পেল না, নিজের বক্ষটা শান্তি পেল আপনার। আপনি যতদিন বাঁচবেন আমাদের মতন মানুষদের কথা শুনে বাঁচতে হবে, কারণ এক একটা দিন আপনি সুস্মিতাকে বাঁচতে দেননি, তার স্বপ্নগুলোকে চুরমার করেছেন। আজকে সেই মেয়েটা তার শ্বশুর ঘরে স্থান পাচ্ছে না, আজকে সেই মেয়েটা মানে পাগলের মতন খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় কোথায় আমার স্বামী আমাকে নিয়ে গিয়েছিল। সেইখানে সে একবার হলেও স্পর্শ করে আসবে, স্বামীর স্মৃতিটাকে স্পর্শ করে আসবে, স্বামীটাকে স্পর্শ করে আসবে। আপনি বুঝুন তো, হ্যাঁ পলাশ সাহার মা আপনাকে বলছি, আপনি একবার মনের কলিজায় একবার হাত দিয়ে ভাবুন যে আপনি কত বড় ক্ষতিটা করে দিয়েছেন সুস্মিতা সাহার। এত বড় ক্ষতি হয়তো একটা শত্রুরও আমরা চাই না। আপনি তো মা, তার নিজের গর্ভধারিণী মা ছিলেন, আপনি এত বেঈমান, আপনি এত কলঙ্কিত, আপনার লজ্জা নেই। বয়স হয়েছে, লজ্জা নেই আপনার। আপনার যদি লজ্জা থাকতো তাহলে যে মেয়েটা সদ্য বিধবা হয়েছে আপনার সন্তানের জন্য, সেই মেয়েটাকে অন্ততপক্ষে কথা শোনাতেন না। সেই মেয়েটার জন্য সারাটা জীবন অন্ধকার দিয়ে গেলেন, সেই মেয়েটার জন্য সারাটা জীবন আক্ষেপ দিয়ে গেলেন, সেই মেয়েটার জীবনের জন্য সারাটা জীবন তার প্রথম ভালোবাসা থেকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে গেলেন। আপনি এটা কি সঠিক কাজ করলেন? আমার তো মনে হয় না কোনো আঙ্গিক থেকে আপনি সঠিক কাজ করেছেন। আপনি যদি সঠিক কাজ করতেন না তাহলে আজকে সবাই আপনাকে মানে সোশ্যাল মিডিয়া আপনাকে মাথায় করে রাখতো, বাট আপনি মানুষের মতন কাজ করেননি, অমানুষের মতন কাজ করেছেন। আর এই অমানুষের মতন কাজ করার জন্য আপনাকে দিন দিন প্রতিদিন বিবেকের দংশন করবে। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার বিবেক আপনাকে দংশন করবে, আর এই দংশনের কামড় আপনি খেতে খেতে হয়তো নিজের বিবেকটাকে একদিন জাগ্রত হলে অনুশোচনা করবেন। আর আপনি যেদিন সুস্মিতার কাছে গিয়ে হাত জড়ো করে ক্ষমা চাইবেন, আমার মনে হয় সেদিন আপনার গর্ভধারিণী পুত্র সেদিন তার আত্মাটা শান্তি পাবে। হ্যাঁ আমি বলছি না আপনি বড় হয়ে ছোটর কাছে কেন ক্ষমা চাইবেন, কিন্তু কর্ম যে আমাদের বয়সের চেয়েও বড়। আপনার আত্মা আর একটা আত্মাকে কতটা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তাহলে আপনার বোঝা উচিত যে আপনি যে ভুলটা করেছেন অন্ততপক্ষে একবারের জন্য হলেও বিবেকটাকে জাগ্রত করা উচিত। আশা রাখবো আমাদের এই দর্শকরা আমার সাথে এই যুদ্ধে আপনাকেও কিন্তু অবশ্যই আপনার বিবেক জাগ্রত করতে এবং আপনাকেও সঠিক পথ দেখাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক তোমরা বুঝতে পারলে, মেয়েটা দুঃখ কষ্ট যন্ত্রণা সবই বুঝতে পারলে। আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে
লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।